আচ্ছা দিদি ভাই, আজ তো আমাদের পরীক্ষার রেজাল্ট দিল। আমি তো পরীক্ষায় প্রথম হয়েছি। দিদি ভাই, তোমার রেজাল্ট দেয়নি? আরে ভাই, আমারও পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর আমিও প্রথম হয়েছি। তাহলে তো আমরা দুই ভাই বোন মায়ের কথা রাখছি। হা হা হা, কি মজা! তুই একদম ঠিক কথা বলেছিস। তোর কি মনে আছে মা কি বলেছিল আমাদের? আমরা দুই ভাই বোন পরীক্ষায় প্রথম হলে কি দেবে? সে কথা কি আর বলতে, আমার খুব ভালো করেই মনে আছে। আমাদেরকে নতুন জামা কিনে দিতে চেয়েছিল। ভাই, আমার না নতুন জামার কথা শুনে আমার না খুশিতে নাচতে ইচ্ছা করছে। আমরা দুই ভাই বোন যে কতদিন নতুন জামা পরি না। ভাই, ও ভাই, তোর মজা লাগছে না? আমার তো তোর থেকেও বেশি মজা লাগছে। জানিস দিদি ভাই, আমার অনেক বন্ধুরা নতুন নতুন জামা পরে আসে। আমারও অনেক ইচ্ছা করে নতুন জামা পরতে। তুই আর মন খারাপ করিস না ভাই। তুই কি ভুলে গেলি আমরা পরীক্ষায় প্রথম হয়েছি? জোরে জোরে পা চালা, বাড়ি যেতে হবে আর মাকে আমাদের খুশির খবরটা বলতে হবে। তাহলে মা আমাদের নতুন জামা কিনে দেবে। ও মা, মা, তুমি কোথায় গেলে? ঘর থেকে বের হয়ে এসো। আমরা তোমায় একটি খবর দিতে চাই। খবরটা শুনলে তুমি খুশিতে আমাদের জড়িয়ে ধরবে। কই, বের হও। তোদের দুই ভাই বোনের কি হলো? আমায় তোরা পাগলের মতো ডাকছিস কেন? তোরা কি পাগল হয়ে গেলি? দাঁড়া, আমি আসছি। ওমা, তুমি কোথায় ছিলে? তোমায় কখন থেকে আমরা ডাকাডাকি করছি। মা, আজ আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমরা দুই ভাই বোন তোমার দেওয়া কথা রাখছি। আমরা দুই ভাই বোন প্রথম হয়েছি। সত্যি তোরা প্রথম হয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোদের কথা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। আর হ্যাঁ, এই বছর যেমন পড়াশুনো করছিস এইরকম সবসময় পড়াশুনো করবি, তবেই তোদের দুজনকে সবাই ভালোবাসবে। ও মা, মা, তুমি কি বলেছিলে তা কি ভুলে গেছো? আমরা যদি পড়াশোনাতে প্রথম হতে পারি তাহলে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে। জামা কিন্তু কিনে দিতে হবে, এবার আর না বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ বাবা আমার, তোদের এবার নতুন জামা কিনে দেব। জামা কিনে না দিলে কি আর হবে? আমার সোনারা, আমার স্বপ্ন পূরণ কর। যা তোরা এবার ঘরে যা। কি গো, কাজ থেকে কখন এসেছো? জানো, একটা খুশির খবর আছে। আমাদের ছেলে মেয়ে ওদের ক্লাসে প্রথম হয়েছে পরীক্ষাতে। কি বলো, সত্যি প্রথম হয়েছে? তুমি দেখো, ওরা একদিন অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। ওরা দুইজন পড়াশোনা করে অনেক বড় বড় চাকরি করবে। এটাই তো আমাদের স্বপ্ন। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আচ্ছা, তোমার কাছে কি কিছু টাকা আছে? আমি ওদেরকে বলেছিলাম তোরা দুই ভাই বোন পরীক্ষাতে প্রথম হলে নতুন জামা কিনে দেব। হ্যাঁ দিবা, এতে সমস্যা কোথায়? এমনিতে ওদের অনেকদিন নতুন জামা কিনে দেওয়া হয়নি। ওদের তো ইচ্ছা করে নতুন নতুন জামা পরতে।
কাছে তো টাকা নেই, আর যা টাকা আছে সেই টাকা দিয়ে তো বাজার করতে হবে। বাজার না করলে খাবো কি? এখন কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি চিন্তা করো না, এবার আমাদের জমিতে ফসল খুব ভালো হয়েছে। আর কাল থেকে মহাজন কাজে যেতে বলেছে। কাজের শেষে মহাজন টাকা দিলে তুমি জামা কিনে দিও। ও বৌদি, দাদা কোথায়? অনেক বেলা হয়ে যাচ্ছে। ও কি আজ কাজে যাবে না? মহাজন এমনিতেই মানুষ ভালো না, একটু দেরি হলেই শুধু বকাঝকা শুরু করে। দাঁড়াও ভাই, তোমার দাদাকে আমি ডেকে দিচ্ছি। ও মনে হয় বাইরে গেছে। আর ডাকতে হবে না, আমি চলে আসছি। তুমি ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রেখো। আচ্ছা চলো ভাই, কাজে যাই। আচ্ছা দাদা, তুমি এত দেরি করো কেন বলো তো? তুমি তো জানো মহাজন মানুষ ভালো না, কাজে দেরি হলে শুধু বকাঝকা শুরু করে। আমার না খুব রাগ হয়। জোরে পা চালিয়ে চলো, আর বেশি কথা বলতে হবে না। চলে আসছি। আর আজ কাজ শেষ করে বাজার যেতে হবে, ছেলে মেয়েদের জন্য নতুন হবে। তোদের আর কাজ করতে হবে না আজ। এখন কাজ শেষ করে টাকাগুলো বুঝে নে, আর কাল সকাল সকাল কাজে চলে আসিস। তোমরা কি করছো? দেখো, তোমাদের জন্য নতুন জামা কি মজা, কি মজা! আমরা এবার নতুন জামা পরবো।